হাই বন্ধু, আমি শেরি রান্নাঘরে আজকে তোমাদের সুন্দর একটি আমের আচার করে দেখাবো। দেখো বন্ধু, এখানে আমি অনেকগুলো আম নিয়ে কেটে নিয়েছি। এই আমগুলো পিস এরকম রেখে দিচ্ছি, কেন এখন আমের আটি হয়ে গিয়েছে, সেই হিসাবে আমি আমের আচার করে দেখাবো। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর এখানে পরিমাণ মতন হলুদটা দিয়ে দেবো। দেখো, হলুদটা দিয়ে এটা লবণ আর হলুদটা দিয়ে ভালো করে আমের গায়ে মাখিয়ে নেবো। দেখো, এখন আমার আমের গায়ে ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এটা আমি ছাদের উপরে রোদে শুকাতে দেবো। 5 থেকে 6 ঘন্টা এটা আমি রোদে শুকাতে দেবো। দেখো, আমগুলো আমি একটা একটা করে ভালো করে দিয়ে দিচ্ছি, যাতে ভালো শুকিয়ে যায়। এই নুন আর হলুদ মাখিয়ে শুকিয়ে নিলে আমের আচারটা অনেক দিন থাকে, কোনো খারাপ হয় না, ভালো থাকে। তার জন্য আমি ভালো করে মাখিয়ে একটা একটা করে রোদি শুকিয়ে নিচ্ছি। এখানে দেখো, আমি ছাদের থেকেই তোমাদের আমাদের বাগানটা দেখাচ্ছি। দেখো, আমাদের এই বাগানের গাছের আম এখন আমে আটি হয়ে গিয়েছে। আম অনেকটাই উপরের গুলো পেকে পড়ছে। দেখো, উপরে লক্ষ্য করলে দেখা যাবে এখানে আম আছে আর আমগুলো পড়ছে। আমাদের ছাদের থেকেই দেখা যাচ্ছে বাগানটা। দেখো, আমগুলো আমি সবটাই ভালো করে শুকিয়ে নিয়ে এসেছি। এখন আমি কড়াই কিছুটা পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে ভালো করে একটু গরম করে নিতে হবে। তারপরে আমগুলো ঢেলে দিতে হবে। ঢেলে দিয়ে এই পানিতে আমটা ভালো করে ভিজিয়ে দিতে হবে। দেখো, আমি খুন্তির সাহায্যে ভালো করে ভিজিয়ে দিচ্ছি, দিয়ে আমটা একটু সিদ্ধ করে নিতে হবে। আমি আমটা ভালো করে গরম পানিতে ভিজিয়ে দিচ্ছি। এখন আমি একটি ঢাকনা চাপা দিয়ে আমটা আমি সিদ্ধ করতে দেবো। দেখো, এখানে আমি 10 মিনিট সিদ্ধ করেছি। করে যে আমের টকটা থাকে, সেই টকটা এই পানিটা ঝরিয়ে নিলে আমের টকটা পড়ে যাবে। দেখো, আমটা কত সুন্দর গলে গিয়েছে। এরকম আমটা গলিয়ে নিতে হবে। এখানে দেখো, আমি আখের গুড় নিয়েছি। এই আখের গুড় দিয়ে আমি আমটা আচার করব। এখানে আখের গুড়টা একটু হালকা করে গরম করে নিয়েছি। আর যে আমটা পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম, সেটা এখন আমি এক এক করে দিয়ে দিচ্ছি। আমটা ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে। লোবার পরে তারপরে তোমরা চিনি দিয়েও করতে পারো। যদি চিনি দিয়ে করো, তাহলে তোমরা চিনির আগে রসটা করে নেবেন। চিনি দিয়ে চিনির পরিমাণ যতটা থাকবে তার হাফ কিছুটা পানি দিয়ে চিনির রসটা করে এইভাবে আমের আচারগুলো দিয়ে দেবেন। দিয়ে ভালো করে ফোটাতে হবে। এখানে দেখো, আমি ভালো করে ফোটাচ্ছি। এই আমের আচার খেতে খুব সুন্দর একটি টেস্ট লাগে, আর এটা খুব সুন্দর হয়। আমটা আমি এক রাত রেস্টে রেখে দেওয়ার পরে এখানে দেখো, আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়ায় আমি কিছুটা অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা আমি অল্পই দিয়েছি, কিছুটা মশলা দিয়ে দেবো তার জন্য। এখানে দেখো, আমি 5 ফোড়ন নিয়েছি। নিয়ে উনুনটা খুব আস্তে রেখে 5 ফোড়নটা দিয়ে দিয়েছি। কেন উনুনটার জাল আস্তে রাখতে হবে, পুড়ে যেন না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তোমরা যদি গ্যাসে করেন তাহলে আস্তে করে এই 5 ফোড়নটা ভেজে নেবেন। আস্তে আস্তে ভাজবেন যেন লাল লাল হয়, তাহলে বাসটা বার হবে বেশি আর খেতে ভালো লাগবে। দেখো, আমি আস্তে আস্তে ভালো করে এখানে ভেজে নিচ্ছি। এখানে দেখো, আমার অনেকটাই লাল লাল হয়ে যাবার পরে যে আমটা আমি গুঁড়ির সাথে জাল দিয়ে রেখে দিয়েছিলাম, সেটা আমি এতে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে আস্তে আস্তে নেড়ে আমের যে গায়ের রসটা থাকবে সেটা ভালো করে মেরে নিতে হবে। এটা একটু সময় নিয়ে
করতে হবে। আর এখানে খুব আস্তে উনুনের জালটা দিতে হবে, যেন নিচেই লেগে না যায়, সেটার দিকে খেয়াল রাখতে হবে। দেখো এখানে আমি সময় নিয়ে আস্তে আস্তে ভেজে নিচ্ছি, তাহলে আমের আচারটা খুব সুন্দর টেস্ট হবে। এখানে আমি কটা গরম মশলা থেতো করে দিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা তোমরা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বন্ধুদের কাছে শেয়ার করবেন, কমেন্টে জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে। আর আমাদের বাগানটা দেখিয়ে দেওয়া আছে ঝাল ঝাল আমের আচারে, তোমরা অবশ্যই আমাদের আম বাগানটা দেখবেন। লিচু বাগানও দেওয়া আছে, সেটাও তোমরা দেখবেন। আমার ভিডিওটি সবটাই আছে, আর খুব অল্প মশলা দিয়েই আমাদের ভিডিওটাই করা। দেখো বন্ধু, এখানে আমি বিট লবণ কিছুটা দিয়ে দিয়েছি, কেন আমের আচারে যখন আমি প্রথমে হলুদ আর লবণ দিয়ে মাখিয়েছিলাম, ওই জন্য আমি এখন আর লবণটা ব্যবহার করলাম না। এখানে আমি কিছুটা বিট লবণ দিয়েছি, এতে দেখা যায় টেস্টটি বেশি ভালো লাগে, আমের আচারটা খুব সুন্দর হয়। দেখো বন্ধু, আমার আমের আচারটা কত সুন্দর হয়েছে, আর কালারটা দেখো কত সুন্দর এসেছে। এই ভেবে তোমরা কিছুদিন রোদে রাখবেন, তাহলে আমের আচারটা আরও বেশি ভালো হবে। এখানে দেখো আমি দিন কত আমের আচারটা রোদে রেখে দিয়েছিলাম, কড়া শুদ্ধই রোদে দিয়েছি। এখানে আমি দুটো কোটো নিয়ে এসেছি আমের আচার রাখবো বলে, দেখি দুটো কোটোই ধরে কি একটা কোটোই ধরে। আস্তে আস্তে আমি এখন আমের আচারটা কোটোয় ভরিয়ে নিচ্ছি। দেখো কালারটা কত সুন্দর এসেছে, একটু রোদে দিলে কালারটা খুব সুন্দর হয়, আর শুকনো শুকনো থাকে, আর অনেক দিন রাখা যায়। এখানে দেখো আমার কোটোটা পুরো ভর্তি হয়ে গিয়েছে, একটা কোটোই আমার ভর্তি হয়ে গিয়েছে, আর একটা কোটো লাগলো না। এখানে আমার একটা কোটোই ভর্তি হয়ে গিয়েছে, আর একটা কোটো আমার লাগলে না। আমি বুঝতে পারিনি, যে আমি মনে করলাম দুটো কোটোই হয়তো লেগে যাবে, কিন্তু লাগেনি। দেখো আমি এইভাবে ডালা লাগিয়ে অনেক দিন, একটা বছর রাখতে পারবো। তোমরা সবাই ভালো থাকবেন।